গুড আফটারনুন বন্ধুরা, আমি এসে গেছি আমার বাংলা ব্লগ চ্যানেল জোয়ার ভাটার সংসার নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আমি পারমিতা চলে এসেছি তোমাদের সাথে আড্ডা দিতে আবার একটা নতুন দিনে। তো আজকে হচ্ছে আই থিঙ্ক আজকে কত তারিখ শোনা, 11 তারিখ বোধ হয় না? হ্যাঁ, আজকে 11th মে। হ্যাঁ, কালকে 12 তারিখ, আজকে 11th মে। আর আজকে হচ্ছে মঙ্গলবার, ঠিক আছে? তো আজকের দিনে যাদের জন্মদিন এবং বিবাহবার্ষিকী তাদের সকলকে জানাই শুভ জন্মদিন এবং শুভ বিবাহবার্ষিকী। ও গড, এই কারখানাতে আওয়াজ হলে এত মানে কাজ হলে এত আওয়াজ আসে না, যাকে তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। তো তাদের সকলকে জানাই শুভ বিবাহবার্ষিকী এবং শুভ জন্মদিন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আনন্দে থেকো। আজকে ব্লগটা শুরু করতে দেরি হয়ে গেল, এখন বাজে প্রায় দুপুর 2, ঠিক আছে? তো এই সমস্ত সকাল থেকে উঠে সব কাজ বাজ, ঘুম থেকে উঠেছি দেরিতে, বলে লাভ নেই, একটু দেরি করেই ঘুম থেকে উঠছি এই গরমের ছুটিটাতে। কারণ কি, শরীর যেন বলছে তোর একটু ঘুমের প্রয়োজন, তো সেই জন্য দেরি করেই উঠছি প্রত্যেক দিন। আর রান্না যেহেতু আগের দিন করা থাকে, সেই হিসাবে রান্নার চাপটা থাকে না। তো সকালে উঠে জাস্ট একটু ব্রেকফাস্ট করে নেওয়া, তো ব্যাস, তারপরে ঘর ঝাঁট পোছ করা, ওখানেই মানে 100-এর মধ্যে 80% এনার্জি ওইখানেই শেষ। এই এতগুলো ঘরকে ঝাড় দিয়ে মোছা, তারপর ঘর গোছানো, কারণ ঘেটে ঘুটে রাখে তো না এরা, তো ওইগুলোকে গুছিয়ে গাছিয়ে নিয়ে সব বের করে আমাদের ভাত করলাম, ফ্লাফির চিকেন সেদ্ধ করলাম, করে টোরে সব সেরে নিয়ে, ছেলেরও স্নান হয়ে গেছে, ছেলে স্নান করে পুজো দিয়ে নিয়েছে, আমিও এই স্নান সেরে উঠলাম। জাস্ট উঠে ভাবলাম যে না, আজকে ব্লগটা স্টার্ট করি। গত 2-3 দিন ধরে ব্লগ দেওয়া হচ্ছে না, তার কারণ কি, ওই যে তোমাদেরকে বলছিলাম না যে কেমন একটা একঘেয়েমি লাগছে, যেন একটা বিরক্তি লাগছে। আর মন যদি না ভালো থাকে, দেখবে মনের মধ্যে মানে যদি একটা বিষণ্ণতা ছেয়ে থাকে না, একটা যেন সেই কিছুই যেন করতে ইচ্ছে করে না, মানে কিছুই খেতেও ভালো লাগছে না, কারোর সাথে কথা বলতে ভালো লাগছে না। মানে আমি এত গান শুনতে ভালোবাসি, ওই খুব কম গানটা শুনছি ঠিকই, কিন্তু কি সেই ভাবে না, যেন ভালো লাগছে না, কিছুই যেন করতে ইচ্ছে করছে না। তো যাই হোক, এই সবের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, তো সেই জন্য আমার এই কদিন ভ্লগও করতে ইচ্ছে করেনি, মানে ক্যামেরার সামনে আসতে ইচ্ছা করছে না, এই যে তোমাদের সাথে কথা বলছি সেটাও ইচ্ছা করছিল না। তো যাই হোক, তার মধ্যে একটা ভালো নিউজ আছে। তো অ্যাকচুয়ালি কালকে আমরা এক জায়গায় বেড়াতে যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটা এখন বলবো না, সেটা যাই গিয়ে তারপরে তোমাদেরকে দেখাবো, ওটুকুনি সারপ্রাইজ থাক। তো আপাতত হঠাৎ করেই ঠিক হয়েছে, মোটামুটি সব দিক ম্যানেজ ট্যানেজ করে টোরে নিয়ে, কারণ সব কিছু তো দেখতে হয় না, মাস গেলে খরচাটা তো কম নয়, সব দিক ব্যালেন্স করে নিয়ে তারপরে চিন্তা ভাবনা করতে হয়। তো যাই হোক, আর আমার ওই একটা মানুষের ঘাড়ের ওপর দিয়েই সব, আমার মাথার ওপরে তো আর কারোর হাত নেই, সেটাই হচ্ছে কথা। তো সেই হিসাবে কি হয়, সব দিক ব্যালেন্স করে তারপরে যে কোনো জিনিসের ডিসিশান নিতে হয়। মানে একটা যদি মনে করি রেস্টুরেন্টে খেতে যাবো, সেটা খাওয়ার আগেও আমাকে 20 বার ভাবতে হয় যে যাবো কি যাবো না, যাবো কি যাবো না, যাবো গেলে এতগুলো টাকা খরচ হয়ে যাবে, এই টাকাগুলো থাকলে এই কাজে লেগে যাবে। এই যেমন ধরো, এই কদিন ধরে এত মন খারাপ লাগছিল, এত বিরক্তি লাগছিল, এতটা একটা সেই ডিপ্রেশনে পড়ে গেছিলাম বলা যায়। অথচ দেখো, কালকে থেকে যেই ঘুরতে যাওয়ার কথাটা ঠিক হয়েছে, বেশ আনন্দ লাগছিল, কিন্তু আবার হঠাৎ করে মাথায় এলো, এই এতগুলো টাকা খরচা হয়ে যাবে, বুঝে সুঝে চালাবো ঠিক আছে, কিন্তু তা সত্ত্বেও একটা অ্যামাউন্ট তো যাবে, কিন্তু ওই টাকাগুলো থাকলে এইগুলো হয়ে যেত, ওইগুলো হয়ে যেত, যাবো না যাবো না, যাবো না যাবো না। ফ্লাফির জন্য মন খারাপ করছে, ওকে একটা ক্রেজের মধ্যে রেখে দিয়ে যেতে হবে, মানে হাজার একটা, মানে কি বলতো, এখন এমনই একটা কন্ডিশন না, মানে সেই যেন সেই একটা ইয়ের মধ্যে দাঁড়িয়ে আছি, এগোলেও ভালো লাগছে না, পিছলেও ভালো লাগছে না, মধ্যিখানে থাকলেও ভালো লাগছে না। আরে ভাই, করবোটা কি? এটাকে নামই বোধহয় ডিপ্রেশন বলে। যাই হোক, কিছুই ভালো লাগে না। তো যাই হোক, তবু মনকে একটু শক্ত করলাম, জোর করে ভাবলাম যে যা হয় হবে, একটু 2 দিন বাইরের থেকে ঘুরে আসি। তার কারণ কি, না হলে না কোনো কিছুতে মন বসছে না। সব থেকে বড় কথা যেটা, সেটা হচ্ছে সামনে আমার ছেলের ICSE পরীক্ষা। আমি যদি এইভাবে দুমড়ে মুচড়ে থাকি, আমার যদি এইভাবে কোনো জিনিসের প্রতি না থাকে, আমার ছেলেও কিন্তু দুমড়ে মুচড়ে পড়ছে, এটা আমি বুঝতে পারছি। ওর উপরে আমি ওকে দেখতে পাচ্ছি না, ওর উপর কোনো শাসন পর্যন্ত আমি করতে পারছি না, ও ওর মতন চলছে। আমি এই যে ICSE বোর্ডের ছেলে,
স্নান টান ছেড়ে বসে বসে গেম খেলছে কম্পিউটারে, চিন্তা করো। ঠিক আছে, এটা হচ্ছে কথা। আমি এইগুলোর জন্য আরও 2 দিনের জন্য বাইরে বেরোতে চাইছি। কারণ কি, আমি নিজের মনকে সেই সেই শক্তিটাকে আমি জাগাতে পারছি না কিছুতেই, যে না আমাকে করতেই হবে, আমাকে লড়তেই হবে, সেই ব্যাপারটা আমার মধ্যে নেই। তো যাই হোক, সেটার জন্যই চিন্তা করে এলাম যে না, যা হয় হবে, যা হওয়ার হবে, একটু গুছিয়ে মানিয়ে গুছিয়ে চলতে হবে। এসে 2 দিন একটু ঘুরে আসলে এসে আমি আবার ঠিক সেই রাস্তাকে আবার টেনে ধরতে পারবো। তো ওই ভেবেই জাস্ট সব কিছুর ব্যবস্থা মোটামুটি সব বারটার করে রেখেছি, এই যে। আর এমনি আমরা বাড়িতে তো তোয়ালে ইউজ করি, তোমরা জানোই, স্নানের জন্য। এই যে এটা আমার তোয়ালে, ছেলের তোয়ালে আলাদা, বরের তোয়ালে আলাদা, যার যার আলাদা আলাদা তোয়ালে। আমরা কেউ কারোর তোয়ালে ইউজ করি না, পছন্দ করি না, আমি অন্তত পছন্দ করি না। তো যাই হোক, আর ওইগুলো সব বার করে রেখেছি, ওগুলো ব্যাগেতে গোছাবো, আর আমার কিছু সাজের জিনিসগুলো ঢোকাবো। ব্যাগ গোছানো সত্যি কথা বলতে আমার দ্বারাই হয় না। ব্যাগটা গোছায় আমার বর ভালো। একটা ছোট ব্যাগের মধ্যে ও যা জিনিস ঢুকিয়ে দেবে না, পারলে আমাকেও প্যাকিং করে ঢুকিয়ে দেয়, এরকম একটা ব্যাপার হয় আর কি। তো সেই জন্যই সব বারটার করে গুছিয়ে রেখেছি। এবারে শুধু কয়েকটা, আমার একটা কুর্তি, ওর একটা জামা, ছেলের একটা শার্ট, দুজনেরই 2টো শার্ট, আমার একটা কুর্তি একটু আয়রন করে নেবো, ব্যাস, তারপরে সব ঢুকিয়ে দেবে। আর আমার কয়েকটা ওই জাঙ্ক জুয়েলারি, একটু মেকআপের টুকটাক জিনিস, সাজগোজের জিনিস আর কি, ওইগুলো নিয়ে নেবো, ব্যাস হয়ে যাবে। 2-3 দিনের ব্যাপার, বেশি নয়, মাত্র 2 দিন কি 3 দিন, খুব বেশি হলে এর বেশি নয়। তো ষষ্ঠী আছে, কালকে ষষ্ঠী, জামাই ষষ্ঠী। কিন্তু আমরা জামাই ষষ্ঠীতে যাব না, যাই না। বেশ কয়েক বছর ধরেই হলো জামাই ষষ্ঠীতে যাই না। তো সেই ইয়েতেও বলতে পারো যে এখানে থাকলাম না, আর ওই ষষ্ঠীর এটাই বাইরে থেকে গিয়ে কাটাচ্ছি। মা দিদাকে নিয়ে পেরে ওঠে না এখন, কারণ তার উপর দিদার খুব শরীর খারাপ। মাকে ফোন করে বলা হয়েছিল যে যদি এখানে আসে বা আমাদের সাথে আমরা যেখানে যাচ্ছি যদি সেখানেও যায়, সেখানেও গিয়ে একসঙ্গে তো দেবো। তার দিদার খুব নাকি শরীর খারাপ, মা পেরে উঠবে না। আমার মায়ের অর্ধেকের বেশি সময় তাকে নিয়েই কেটে যাচ্ছে। তো যাকে, যতক্ষণ ওই মানুষটা আছে মায়ের দ্বারাই আর কিছুই হবে না, বুঝতেই পেরেছি। ও ঠিক আছে, থাকুক, আমরা গিয়ে বরঞ্চ 2 দিন ঘুরে আসি। আর মাকে নিয়ে যাবো এই কারণেই বলেছিলাম, মা গেলে মায়ের মনটাও একটু ঠিক হতো। তো যাই হোক, মা যাবে না বললো। তো আমরাই যাই, গিয়ে একটু ঘুরে আসি, এই হচ্ছে কথা। তো আমি স্ট্যান্ড টান ছেড়ে এসেছি, এবার ওগুলো আয়রন করে নেবো। আয়রন করে নিয়ে তারপরে ওর বাবা আসলে খেয়ে দিয়ে নিয়ে যা ব্যাগ প্যাক করার করবো। ওকে, সঙ্গে থাকো, দেখতে থাকো। তো এখন ইস্ত্রি করবো না, ওর বাবা এসে গেছে কাজ সেরে। তো ওর বাবা আসলে খেয়ে টেয়ে চান টানগুলো করে নিলে খেয়ে টেয়ে নিই, তারপরে ইস্ত্রিটা করবো। তো চাল শেষ হয়ে গেছিলো, চাল নিয়ে ফিরছে। দেখো, চাল ম্যান, রাইস ম্যান। আচ্ছা, তো খাবার আজকে দেখো দুপুরের কি কি আছে। ইলিশ মাছের ঝোল আছে, না ব্যাক ক্যামেরায় দেখাই। এই হচ্ছে দুপুরের রান্না। হ্যাঁ হ্যাঁ, 6টা নিলেই হয়ে যাবে। সে ইলিশ মাছের ঝোল আছে, আর বাঁধাকপির তরকারি, আর এই হচ্ছে লাউ শাকের তরকারি, আর এই হচ্ছে একটুখানি তেলপোটা ছিল, যে তেলপোটা দিয়ে আমার বর তরকারি করেছিল, এটা ওর বরের, ওর বরের বলছি, মারা তো খারাপ হয়ে গেছে। ওকে, তুমি হাতটা ধুয়ে নি, এটো কাটা শরীর ছাড়িয়ে তোমাদেরকে দেখালাম। ভাতও হয়ে গেছে, এই যে ভাত উপরে দেয়া, আর এদিকে ফ্লাফি চিকেন সেদ্ধ হয়ে গেছে। ইস্ত্রি আয়রনটা করবো পরে, আয়রনটা পরে করছি। তুমি চানটা করে নাও, আগে খেয়ে দেয়নি, তারপরে আয়রন করবো। আমার একটা কুর্তি, তোমার শার্ট, আর ছেলের শার্ট। আর এই যে কালকে বললাম বেরোবো একটু, কোথায় বেরোবো সেটা তো বলবো না, পরে দেখাবো। ওই জন্য ওটা শ্যাম্পুর পাতা কিনে নিয়ে আসলো, 2টো কন্ডিশনার নিয়ে আসলো, আর আমার ফেস ওয়াশটা শেষ হয়ে এসছে। সেটা অত বড় ফেস ওয়াশ তো আমি বাইরে নিয়ে যেতে পারবো না, ওই জন্য এইটা নিয়ে আসা হলো। আমি এইটা ছাড়া আর কোনো ফেস ওয়াশ ইউজ করি না, প্রায় বছরের পর বছর ধরে এটাই ইউজ করি আমি।
যার জন্য আমার স্কিনে সহজে কিছু হয় না। হিমালয়া পিউরিফাইড নিম ফেস ওয়াশ হচ্ছে ব্যাপার। আর হচ্ছে দাঁড়াও, এটা নষ্ট হয়ে এসছে, আর বেশি দিন বোধহয় টিকবে না। মপটা শেষ হয়ে যাওয়া মানে হচ্ছে আমার ঘর মোছা বন্ধ হয়ে যাবে, কারণ আমাকেই মুছতে হয়, আর এই এত বড় বড় ঘর মোছা খুব ঝামেলা। যার জন্য এইটা আবার নিয়ে আসা হলো, মিশো থেকে অর্ডার দিয়ে এটা নিলাম। এটার সাথে এই মপটা তো ফ্রি দিয়েইছে, ওই দেখো তলায় আরো দুটো মপ দিয়েছে, মানে এইগুলো শক্তপোক্ত আছে বেশ। এইটাও কালকে কিনে এনেছে ধর্মতলার থেকে। দেখো ব্লুটুথ স্পিকার ফ্রন্টেকের। আর যেটা কিনেছি সেটা হচ্ছে তোমাদেরকে দেখানো হয়নি, ভুলে গেছি। ওইটা দেখিয়ে আর করে দিয়েছিলাম। তো যাই হোক, ছেলে স্কুলে যায়, ও তো ওর সাবজেক্টে তো আর্ট আছে, তো ওর আর্ট ব্যাগটা ছিঁড়ে গেছিলো। মানে ও একটা এমনি নর্মাল ওই যে কাপড়ের দোকান থেকে যে ব্যাগ দেয় না, ও ওই ব্যাগের মধ্যে করেই ওর আর্টের সব জিনিসপত্র নিয়ে যায়। তো সেই ব্যাগটা একদম ছিঁড়ে না ধুরধুরি হয়ে গেছিলো। আর ওইসব স্কুলে তো ওরকম ব্যাগ নিয়ে গেলে ওর মানে একটা এতে লাগে। তো সেই জন্য ওর জন্য মিশোর থেকেই একটা এই ব্যাগ নিয়ে এসেছি। এই ব্যাগটার ভেতরে সমস্ত কিছু ধরে যাচ্ছে, ঠিক আছে। গুড ইভিনিং বন্ধুরা। দুপুরবেলা আজকে আমি খাওয়া দাওয়ার পরে শুয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম, কেন জানি না ওই দুপুরের দিকে শরীরটা আচমকা একটু খারাপ লাগছিল খুব। মানে কি হয়েছিল, আমার মনে হয় আবার প্রেশারে বা কিছুতে প্রবলেম হয়েছিল হঠাৎ করে। বিনা কারণেই আমি পরে ব্যাপারটাকে রিয়েলাইজ করলাম। একটু হঠাৎ করে দেখলাম মাথাটা কেমন গরম হয়ে গেল, মানে রেগে গেলাম খুব জোর ছেলের উপরে। ওকে উল্টো পাল্টা বলে ফেলেছি রেগে গিয়ে। তো যাই হোক, পরে ব্যাপারটা আমি ঘুমানোর পর আবার দেখলাম মানে ঠিক ঠান্ডা হলো। আমি নিজে বুঝতে পারছিলাম তখন আমার হাত পা গুলো কাঁপছিল, আমার যেন ভেতরে একটা কিরকম শরীর খারাপ লাগছিল, যেন মনে হচ্ছিল এক্ষুনি কিছু একটা হয়ে যাবে, এরকম একটা মানে ফিল হচ্ছিল। তো যাই হোক, ওকে বকাঝকা করেছি খুব। বদমাইশি করে ঠিকই, করেও ছিল, যার জন্যই বকাটা খেয়েছে। তো যাই হোক, তো ঘুম থেকে ওঠার পর আবার দেখলাম শরীরটা ঠিক লাগছে। তো উঠে তোমরা তো দেখলেই ইস্ত্রি, সরি, আয়রন করে নিলাম। কি আছে ইস্ত্রি বললে কি আমরা বাঙালি। আয়রন করে নিলাম, ইস্ত্রি করলাম, করে টরে নিয়ে আর এই যে ব্যাগপত্র গোছানো চলছে। ছেলের ব্যাগ সুন্দর করে দেখো কি সুন্দর গুছিয়ে নিয়েছে, ও হয়েছে ওর বাবারই মতন পুরো সব দিক দিয়ে, সত্যিই তাই, আমার মতন কিছুই পাইনি। যাকে কিছু আমার আগে ঢুকি নেবো, না 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 না, দাঁড়াও, ওগুলো পাপা আছো, পাপা এসে ওগুলো আমাদের ব্যাগটা আগে দেখেছো। হ্যাঁ দেখিয়েছি, থাক ওগুলো। তো যাই হোক, তো এর মধ্যে 99 ছিল, এর মধ্যে এটা 89 বলছি তো, ওটা প্রবলেম করছে। তো যাই হোক, আর 27 হয়ে গেল। তো যাই হোক, তো এইগুলো এবারে আমাদের ব্যাগ গোছানোর পালা। আমি ব্যাগ গোছানোর দায়িত্ব নিই, কারণ আমি যেখানে 10টা জিনিস ঢোকাবো সেখানে আমার বর মানে 40-50টা জিনিস ঢুকিয়ে দেবে, এরকম একটা ব্যাপার। সুন্দর করে পরিপাটি করে, অথচ গুজে গাজে যে রাখবে সেটাও না। তো আমি সবকিছু হাতের সামনে রেডি করে দিয়েছি, ও এবার শুধু এই ব্যাগটার ভেতর ঢুকিয়ে নেবে। আর ওইটা হচ্ছে আমার সাজের ব্যাগ,
ওই যে ওই ডাব্বা মতন যেটা দেখতে পাচ্ছ ওইটার মধ্যে আমার সাজগোজের সমস্ত কিছু জিনিস নিয়ে নিয়েছি। ওকে, তো এবারে যেটা কথা সেটা হচ্ছে ওর বাবা এসে আবার ব্যাগের মধ্যে সব গোছাবে, সব বুঝে সুঝে ছেলের ব্যাগেও আরও কিছু হয়তো ঢোকাবে। আর পেস্ট ব্রাশ এগুলো কালকে সকালবেলা আগে ইউজ করে তারপরে নেব, ওগুলো আপাতত বাইরে থাকে। আর শোনা, ওই সাবান টাবান যেগুলো ওগুলো কিন্তু একটা প্যাকেটের মধ্যে নিতে পারতিস, কারণ আনার সময় তাহলে আনার দিন সুবিধা হতো। ভিজে থাকবে তো গায়ে মাখা সাবান টাবান গুলো যে নিলি একটা প্লাস্টিকের মধ্যে ওইগুলো নিতে পারতিস, শ্যাম্পু কন্ডিশনার। হ্যাঁ ওইটা ভালো আছে, ওইটা দারুণ আছে, ওইটা চার্জ দিয়ে ওইটা চার্জ দিয়ে না, ওইটা একদম ফার্স্ট ক্লাস আছে, ওইটা আমিও ইউজ করি। আমি খালি ভুলে মরি তখন এইগুলো কিনি। তো যাই হোক, এই হচ্ছে ঘটনা। আর তাহলে আমাকে শোনা, ওই যে ওটার থেকে একটা খুলে ওইটাতে লাগিয়ে দিস, আমার এটাতে। তো এই হচ্ছে কথা। আর এখন যেটা কথা সেটা হচ্ছে খাবার দাবার বলতে ফ্লাফির রাতের খাবার আছে, ওকে একটু পরে 8টা বাজে, 8:10, 15 কি 20 নাগাদ ওকে ভাতটা খাইয়ে দিতে হবে। 8:20 নাগাদ ওকে খাইয়ে দিতে হবে। ও কখন আসবে? ও তো আসবে 9টা 9:30 নাগাদ। ওকে খাইয়ে দিই, কারণ কি না হলে কি আর ওটা হজম না হলে ওই যাওয়ার সময় বমি করে ফেলবে বেচারি, সারা রাত পেটে আর কিছু থাকবে না। তাহলে এখনই খাইয়ে দাও, এক কাজ করো, যত না তাড়াতাড়ি এক্ষুনি সম্ভব দিতে খাইয়ে হবে, হজমটা হয়ে যায়। 8টা বাজুক, এখন 8টাও বাজেনি। তো যাই হোক, এই যে মন খারাপ করে ওরা সব বুঝতে পারে, জানো তো, ও কালকে থেকে মন খারাপ করে চুপ করে বসে আছে, মানে ও বুঝতে পারছে যে এরা কোথাও বেড়াতে যাচ্ছে আর আমাকে রেখে দিয়ে যাচ্ছে। আমাকে ওইখানে আসলে কি হয় বলো তো, ও এখানে যেভাবে থাকে ওকে আমরা যেভাবে রাখি পেয়েছে না ওইভাবে রাখে না, কষ্ট দেয়, খুব কষ্ট দেয় বলতে এটাই, অন্য কিছু না। এসি হয়তো চালালো না, এখানে যেরকম আমার ঘরেতে সারা সর্বক্ষণ এসি চলছে, ওরা তো আর ওইসব করবে না। এদিকে এসির টাকা নিচ্ছে কিন্তু এসি চালাবে না ঠিকভাবে, হয়তো চালাবেই না, নন এসি, আর ও একদম গরম সহ্য করতে পারে না। আমার ওইটা সব থেকে বেশি চিন্তা হচ্ছে, অসুস্থ না হয়ে পড়ে। আজকে আসলে যদিও আমি একটু কড়াভাবেই বলে দেবো, কারণ না হলে না বললে শুনবে না। তো তারপরে কি হয়, খাওয়া দাওয়া ঠিক মতন করে না, আমাদের না পেলে না ও খায় না ঠিকভাবে। আমি সবই জানি যে ওরা ওরা বলে হ্যাঁ হ্যাঁ খেয়ে নিয়েছে, হ্যাঁ হ্যাঁ খেয়ে নিয়েছে, কিন্তু আমার মেয়ে আমি চিনবো না, ছোট্ট থেকে নিজে হাতে বড় করছি, ও খায় না, আমি একদম শিওর। আর খেলেও সে হয়তো অল্প বিস্তর একটুখানি খেয়ে আর খায় না, আমি একদম কারণ ওর দাদা না খাওয়ালে, ওর বাবা না খাওয়ালে ও খায় না। সেখানে ওরা বলে ও খেয়ে নিয়েছে পরিষ্কার করে, যে আমার তো বিশ্বাস হয় না একদমই। তারপরে এসি ফেসি চালাবে না হয়তো কিরম পরিষ্কার জায়গায়, আর ও এমনি পিটপিটে, নোংরা ফোংরা পছন্দ করে না তো। আর রাখি তো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে, কোনোদিন কেউ বলতে পারবে না আমার ঘরে এসে যে একটা কোনো গন্ধ আছে। সেই যাদের এরম নাকশিট কোনো, তারা নাকশিট করবে, কুকুর মানেই গন্ধ, এই ব্যাপারটা যাদের ভেতরে আছে। কিন্তু আমার ঘরে সত্যি আমি নিজে হাতে, যার কারণে আমি কোনো কাজের লোক পর্যন্ত আরো রাখিনি, যে না আমি নিজে হাতে পরিষ্কার করব, কারণ কি আমি পরিষ্কার করব যেভাবে ওইভাবে কাজের লোক করবে না। তো যাই হোক, এই হচ্ছে কথা। আর এবারে দেখো, লোমশ কুকুর, গায়ে লোম ভর্তি, লোমটা আমার বাড়িতে আছে, এটা আমি কোনোদিনও অস্বীকার করবো না, যাদের বাড়িতে পেটস আছে তারা সবাই জানো লোমটা আছে প্রচুর। আর এখন তো ওদের সিজন চলছে ওই শেডিং এর, তো প্রচুর লোম উঠছে এখন গা থেকে, ওদের বছরে 2বার প্রচুর লোম ওঠে। তো গরমে একবার আর শীতের সময় একবার। পাতলা লোমটা উঠবে, হ্যাঁ এখন মোটা লোমটা পড়ে যাবে, শীতের লোমটা পড়ে যাচ্ছে, এবার পাতলা লোমটা উঠবে। আবার শীতকালটা যেই আসবে পাতলা লোমটা পড়ে গিয়ে মোটা লোমটা পড়বে। তো দেখো কিরম চুপ করে শুয়ে আছে মনটা খারাপ করে, ও সব বুঝতে পারছে, যেরকম খেলে টেলে দৌড়াদৌড়ি করে না, ওরকম কিচ্ছু করছে না, ও বুঝতে পারছে যে আমাকে কারণ করে না। বাইরে নিয়ে যাও, নিয়ে গিয়ে পরিষ্কার করে পাট পাট করে আগে ঠিক করো। ঘরের মধ্যে ছাতা টাঙাতে নেই, ঘরের মধ্যে ছাতাটা, বাড়ি যাও, বাইরে নিয়ে গিয়ে পাট পাট করে আগে ওগুলোকে এ করে করে সুন্দর করে গোছাও, গুছিয়ে তারপরে এ করবে, ওরা মুড়িও না। তো যাই হোক, এই সব হচ্ছে ঘটনা। তো এবার ওকে খাইয়ে দেওয়া হবে, আর কিছুক্ষণ পরে ওকে খাইয়ে দিয়ে ওকে রেস্ট নেওয়াই, ও একটু রেস্ট নিক, তারপরে ওকে নিতে আসবে, নিয়ে এখন চলে যাবে, কারণ কালকে আমাদের ভোরবেলা বেরিয়ে যেতে হবে, একদম ভোরে। ঠিক আছে, এবার বাকিটা কোথায় যাচ্ছি না যাচ্ছি বা কি বৃত্তান্ত আগের থেকে কিছু বলছি না, যাই গেলে তো দেখতেই পাবে। ঠিক আছে,
তো সঙ্গে থাকো, দেখতে থাকো। ফ্লাফিকে নিতে এসছে এখন, ওর কাছেই রেখে যাই আমরা। ওর ভ্যাকসিন ট্যাকসিন সমস্ত কিছু দেয়। এই নাম্বারটা হাই বলে দাও, হাই বলে। নাম্বারটা একটু বলো। 85 85 995 9 এই যে হাউস অফ Cannabis. এখন বাজে কটা বাজে? 1000 টাকা আমি পাঠিয়ে দিলাম। হ্যাঁ 10টা বাজতে 15 মানে 10:30 10টা বাজে প্রায়। ওকে খাইয়ে দাইয়ে দিয়েছিলাম আমি 8টা নাগাদ। ওর খাওয়া হয়ে গেছে, হ্যাঁ ওকে 8টা নাগাদ আমি খাইয়ে দিয়েছি। চলে গেছে, দেখো এই চলে গেছে। ঠিক আছে, ওকে এবার একটু এই ওকে নিয়ে যাচ্ছে, ছেলেও যাচ্ছে সঙ্গে। ওটা খুব খারাপ লাগে ওকে, ওর জন্যই আমি কোথাও যেতে পারি না। কিভাবে থাকবে কিভাবে রাখবে বলে তো দিলাম ঠিকভাবে রাখতে, ওরাও বলে হ্যাঁ রাখবো, এখন জানি না। ওকে, তো এবার আমরা খাওয়া দাওয়া করবো। খাবারের জন্য নিয়ে এসছে বোধহয়, রাত্রিবেলার খাবার নিয়ে এসছে। এবারে টুকটাক হ্যাঁ রুটি তরকা নিয়ে আসা হয়েছে এই যে। তো এবার টুকটাক যা কাজ আছে ওগুলো সেরে নিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে। ঠিক আছে, তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো। তো দেখতে থাকবে, সঙ্গে থাকো, সব পুরো ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। তো নেক্সট ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আর কি, চলো এবার দেখা হচ্ছে আবার নতুন জায়গায় নতুনভাবে। এই যে মা, তোমরা মাকে বেশ কয়েকদিন দেখতে পাবে না, দাঁড়াও তোমাদেরকে একটু মাকে দেখিয়ে দিই। দেখিয়ে আজকে ব্লগটা শেষ করে দিচ্ছি।